আমার দয়াল নবীর গুণের কথা হযরত মা আয়েশা বর্ণনা গেছে দিয়া। সেই কাহিনী বলবো এবার আমরা পরিবার মিলিয়া। দয়াল নবীর চরিত্র সম্পর্কে আয়েশা গেছে কইয়া, কেমন চরিত্রের নবীজি ছিলেন মহামান, এইভাবে আইয়া দিন দুনিয়ার বাদশাহ নবীরে। সমস্ত দুনিয়ার মানুষের চেয়ে সেরা অধিকারী ছিল, সেরা চরিত্রে নবী অধিকারী ছিল। আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেছেন, নবী নিশ্চয় আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি আমার নবীজিকে উত্তম চরিত্রের উপরে। তাই আল্লাহ বইলা যায় কোরআনে পাকের অন্য স্থানে ইরশাদ করেছে, আমার আল্লাহ পাকের কয় অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের ভিতর সুন্দরতম চরিত্রিক আদর্শ, তোমরা কি তা জানো বান্দা বলি এখনো। একদিন এক লোক হযরতে মা আয়েশার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি পবিত্র কোরআন পাঠ করনি? তার আদর্শ ছিল মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শ সততা, সত্যবাদিতা, বিনয়, নম্রতা, মায়া, মমতা, দানশীলতা, দয়া, সেই বিশ্বস্ততা, আমানতদারি, ভদ্রতা, শালীনতা ইত্যাদি মহৎ মানবীয় সেই গুণসমূহের পুরোপুরি ছিলেন তিনি। তার সান্নিধ্য যে কেউ আগমন করত, মনে দুঃখ নিয়ে কেহই প্রত্যাবর্তন করত না, প্রত্যাবর্তন করতে মনে শান্তি এবং আনন্দ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী দরিদ্র, আজাদ গোলাম, ছোট বড় সবার ডাকেই সাড়া দিতেন, দাওয়াত গ্রহণ করতেন তিনি। কেউ আগ্রহ করে মনের খুশিতে তাহাকে কিছু উপহার বা দান করলে তিনি তা প্রত্যাখ্যান করে কারুর মনে ব্যথা দিতেন না, তাহা গ্রহণ করতেন দুঃখ পাবে বিধায়। তার এক আদত ছিল, তাকে কেউ কোনো কিছু উপহার যদি যায় দিয়া গ্রহণ করে, সে যেন আবার তার থেকে উত্তম উপহার দেয় যেন পাঠাইয়া। আমারও সেই নবী কোথায় গেল, এমন মানুষ নাই ও রে। আমার দয়াল নবীজি নবী যাইতাছি বলিয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সাহাবা সহচরদেরকে দিয়া
ভালোবাসতেন এবং সদা সর্বদা তাদের মন খুশি রাখিত। চেষ্টায় থাকতেন আমার দয়াল নবী, বলতে এবার হইল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, সাহাবীদের হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং সদা সর্বদা তাদের মন খুশি রাখতে চেষ্টা থাকতেন আমার নবীজি। এছাড়া সবসময় তাদের ব্যক্তিগত পারিবারিক সুখ দুঃখের সংবাদ নিতেন তিনি। তাদের মধ্যে কেউ কোনো কাজ সম্পর্কে প্রবাস গমন করলে তিনি তার পরিবার পরিজনের বিশেষভাবে খবর নিতেন এবং লক্ষ্য রাখতেন। কোনো মুসলমানের মৃত্যু সংবাদ বিশেষভাবে খবর নিতেন এবং লক্ষ্য রাখতেন। কোনো মুসলমানের যদি মৃত্যু সংবাদ শ্রবণ করলেন তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেন এবং তার জানাজায় শরীক হতেন আমার দ্বীনের রাসূলুল্লাহ। আমার হুজুরে পাক তার সাহাবাদের সাথে কাজে অংশগ্রহণ যাইত করিয়া, সাহাবাগণ তাকে বিরত করতে চাইলেও আমার নবীজি সেই কর্ম থেকে বিরত হইত না। তিনি কোনো মজলিসে যোগদান করলে যেখানে জায়গা খালি পেতেন নবীজি সেখানে যাইত বসিয়া। তার বসার জন্য বিশেষ ব্যবস্থাকে তিনি পছন্দ করত না। এখনকার নেতা খেতা যাই চেয়ারে বসে, মৌলানা সাহেবও যায় উচ্চ স্থানে যায় বসা চিন্তা ভাবনা করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এই চরিত্র ছিল? পীর মাশেকরাও তাই, মুরিদেরা থাকবেন নিচে, পীর মাশেকরা থাকবে উপরে। এটা রাসূলের চরিত্রের মধ্যে পড়ে না। রাসূল কোনো মজলিসে গেলে যেখানে ইচ্ছা সেখানেই বসতেন, তার উঁচু স্থানে নবীজি বসতেন না, কখনো পছন্দই করতেন না। এটা আমার নবীজির আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কোনো সওয়ারির পশুতে আরোহণ করতেন, পশুর উপরে কোথাও যেতেন, রাস্তায় কোনো বৃদ্ধ বা শিশু হেঁটে যেতে দেখলে তাহাকে তার সওয়ারিতে নিজের পাশে বসিয়ে নিতেন। আমার নবীজি তিনি নিজে যাহা আহার করতেন গোলামবাদীদেরকেও তাই আহার করাতে দিতেন। তিনি কখনো পেট ভর্তি করে খেতেন না। পেটের অধিকাংশ খাদ্য দ্বারা 1/4 অংশ পানি দিয়ে পূর্ণ করতেন এবং 1/4 অংশ খালি রাখতেন। অন্যদেরকেও তিনি এই নিয়মে খেতে বলতেন। আমার এমন নবী কি আর এই পৃথিবীতে আসবে? আর হবে না। সব বিষয়ে আমার নবীজি আমাদেরকে অবগত করে গেছেন। সব সময় প্রতিবেশীর খবর রাখত দ্বীনের রাসূলুল্লাহ। তিনি হইল পেয়ারা নবী উম্মতের লাগিয়া। তিনি খুব অতিথি পরায়ণ ছিলেন তোমাদের যাই বলে। প্রায় তিনি অতিথি মেহমান ছাড়া আহার করতেন না তার ঘরে। অতি সামান্য খাদ্যদ্রব্য তিনি অন্যকে বিলিয়ে দিয়ে তারপর নিজে তা মুখে দিতেন, নইলে খাইতেন না যে। এমন রাসূলুল্লাহ। কোনো মানুষের কষ্ট দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহা নিজের খাবারগুলো অধিক অংশটাই এক বেলার জন্য রেখে তা সব মানুষকে বিলিয়ে দিতেন। ওগা পরওয়ার নিজের জুতা জামা নিজের হাতেই সেলাই করিত। আমার রাসূল কইয়া গেল। তিনি নিজ হাতে ঘর ঝাড়তেন, কূপ থেকে পানি উঠাতেন, জামা কাপড় নিজের হাতে পরিষ্কার করিতেন, বকরি দহন করতেন নিজেই, বাজার থেকে বাজার সদাই নিজেই বহন করতেন দ্বীনের রাসূলুল্লাহ। এমন দয়ালের নবী, ওই চরিত্র যদি একজন মানুষের ভিতর গঠিত হয় সেই নাইবে রাসূল জানি। ওই চরিত্র যদি কারোর মধ্যে কিছু অংশ গঠিত হয় তাকে নাইবে রাসূল বলা যেতে পারে। সে পীর হোক আর আলেম হোক। পীর মানে পীর একজন আলেম মানুষ, আলেম থেকে পীর হয়। পীর শব্দ আমাদের এদেশের নয়।
অনেক সময় নিজেই নিদ্রস আনন্দ উপভোগ কিংবা অন্যের মনে আনন্দ দানের উদ্দেশ্যে হাসি তামাশা তিনি করতেন। নির্দোষ আনন্দ, যেগুলো আনন্দের মধ্যে কোনো দোষ নাই, সেগুলো তিনি মিথ্যা বলতেন না, যে আনন্দের ভিতরে কোনো ক্ষতি নেই। নিচে তার কিছু নমুনা উপস্থাপন আমি করছি। একদিন এক বিদ্যা তাকে বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন, আপনাকে যাই কইয়া আল্লাহ যেন আমাকে ব্যস্ত নজিবি করে, এইটা মিনতি যাই করিয়া। রাসূল বললেন, বিদ্যগন্ত বেহেশতে প্রবেশ করবে না, তুমি কি তা জানো? এই শ্রবণ করে বিদ্যা তো কেঁদে অস্থির গেল হইয়া। সেই সময় তিনি তাকে বললেন, হে মা, কেঁদে অস্থির হইও না। ওই বিদ্য এবং বিদ্যাগণ মানে বুড়া এবং বুড়ি তো বেহেশতে যাবার পূর্বে যুবক যুবতী পরিণত যাবে হইয়া। এই শুনে বিদ্যা শান্ত হলো এবং উপস্থিত সবাই হাসি থামাতেই পারলেন না। নবীজি মানুষকে হাসাইতেন, নবীজি আনন্দ করতেন, যে আনন্দের ভিতরে কোনো খারাপ কিছু ছিল না। যখন তুমি বেহেশতে যাবে মা, তখন তো তুমি এরকম থাকবে না। আরো একদিন এক ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি সওয়ারি জানোয়ারের পিঠে চড়িয়ে দিন না। রাসূল বললেন, হ্যাঁ, তোমাকে একটি মহিলা উটের বাচ্চার পিঠে উঠতে হবে, উঠো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার পিঠে কি আরোহণ করা যায়? উটটি তো হলো একটি বাচ্চা। আমার নবীজি হেসে বললেন, বড় উট কি এক সময় উটনির বাচ্চা ছিল না? লোকটি তখন এই কথাটার নিগুর মানে বুঝতে পেরে হেসে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে চোখে সুরমা লাগাতেন। প্রথমে ডাইন চোখে 3 বার, তারপর বাম চোখে 2 বার লাগাতেন। তিনি আতর ব্যবহার করতেন, সুগন্ধি তিনি খুব ভালোবাসতেন। তিনি বেশিরভাগ সময় পায়ে মোজা পরিধান করতেন, আবার তা খুলবার সময় প্রথমে বাম পায়ের মোজা ও জুতা খুলতেন, আর লাগার সময় ডাইন পায়ে আগে লাগাইতেন। যত কিছু দয়াল নবী মুদের গিয়া সে জন দিয়া রে, দুধ অথবা পানি পান করার সময় অল্প অল্প করে পান করিতেন আমার রাসূল দেওয়ান। এক চুমুকে কখনো তিনি পানি বস্তু পান করতেন না, 3 বার করে আগে আস্তে আস্তে খাইতেন। শোনেন ঘটনা, পানাহার করার সময় প্রয়োজন বোধে তিনি কখনো দাঁড়িয়ে কোনো পানি পান করতেন না। ভাই জীবনীতে গেল বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুধ বা পানি পান করার সময় তিনি অল্প অল্প করে 3 বারের পান করতেন। এক চুমুকে কখনো তিনি পানি পান বস্তু করতেন না। পানাহার করার সময় প্রয়োজন বোধে তিনি কখনোই দাঁড়িয়ে কোনো পানি পান করতেন না। আমার দয়াল নবীজি কত শিক্ষাই দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্বর্ণের আংটি পরতেন না, একটি রূপার আংটি পরতেন তিনি। তাতে আল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লিখিত ছিল সেই আংটি, রূপার আংটির মধ্যে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ডাইন হাতে কখনো বাম হাতে আংটি পরিধান করতেন। এই কনিষ্ঠ আঙ্গুলেতে পরিধান করতেন তিনি এই আংটিটি। তার শয়নের বিছানা খেজুরের পাতা,
ও চর্মের দ্বারা নির্মিত ছিল। দয়াল নবী সবসময় একখানা তরবারির সাথে রাখতেন নবী, যে বাইরে যাবার সময় প্রায় লোহার বর্ম পরতেন নবী, যে তরবারি রাখতেন কাছে, লোহার বর্ম পরতেন সবসময়। যে দয়াল নবীজির গুণের কথায় আমি কেমনে যাই বলে রে। তাবলীগে দিন মহানবীর জীবনের প্রতিটি দিনের উপর দৃষ্টি দিলেও তার অপূর্ব বৈশিষ্ট্য ও শিক্ষণীয় বিষয় জানি। আমার দিনের নবীজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি দিনের উপর দৃষ্টি দিলেও তার অপূর্ব বৈশিষ্ট্য ও শিক্ষণীয় বিষয়গুলো পরিষ্কার রূপে প্রতিভাত হয়। পৃথিবীতে তার আবির্ভাব ঘটেছিল মূলত মানুষকে দিন শিক্ষাদান তথা জীবন ব্যবস্থাপনার সহজ সরল এবং সবচেয়ে সুন্দর পথ অবলম্বন করার উদ্দেশ্যে। এই ব্যাপারে তার একটি নিজস্ব বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র পদ্ধতি ছিল। নিচে একটি করে ওই বৈশিষ্ট্যর নমুনা তুলে ধরা হলো। সমগ্র সর্বাগ্রে তার প্রচারমূলক বিষয়টি অবতারণা করা গেল। সেটা কি জিনিস? আমার নবীজি একদিন এক ভাষণে মুসলমানদের গুণ কীর্তন করার পর বর্ণনা করিল, আমার অনুসারীদের ভিতর কিছু সংখ্যক লোক তাদের প্রতিবেশীদের মধ্যে ধর্মীয় আলো পৌঁছাতেন কেন? তাদেরকে দিন ইসলাম সম্পর্কে মূর্খতার অনেক পরিণত সম্পর্কে হুঁশিয়ার কইরা গেল। আমার নবীজি একদিন এক ভাষণে মুসলমানদের গুণ কীর্তন করার পর, মুসলমানদের গুণ কীর্তন করার পর নবীজি বললেন, আমার অনুসারীদের ভিতর কিছু সংখ্যক লোক তাদের প্রতিবেশীদের মধ্যে ধর্মীয় আলো পৌঁছিতেন কেন? ধর্মীয় আলোচনা পৌঁছতেন কেন? তাদেরকে দিন ইসলাম সম্পর্কে মূর্খতার অনেক পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করছেন না কেন? তাদেরকে কর্কমূলগুলো হতে বিরতি রাখতেছেন না কেন? আমি মহান আল্লাহ পাকের কসম করে বলছি, প্রতিবেশীকে নিশ্চয় ধর্মীয় শিক্ষাদান করতে হবে, তাদের মধ্যে সত্যের আলো ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে হবে, তাদের সদা সর্বদা অন্যায় অসৎ কাজ হতে ফিরিয়ে রাখতে হবে, আর সৎ এবং নেক কাজে উৎসাহিত করতে হবে। প্রতিবেশীর কাছে হতে দিন ইসলামের শিক্ষা গ্রহণ করা, খাঁটি ধর্মের জ্ঞান অন্বেষণ করা ও তাদের নিকট হতে সৎ উপদেশ গ্রহণ করা আমার সমস্ত উম্মতের কর্তব্য। দয়াল নবী বলেন, আল্লাহর শপথ, যার কব জয় আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে প্রদান, আর মন্দ কাজ করতে নিষেধ করিবে। উম্মতগণকে গেল বলিয়া, নতুবা আল্লাহ পাকের শাস্তি অশ্রী তোমাদেরকে গ্রেপ্তার যাবে করিয়া। তখন তোমরা হুলস্থুল করিবে, কিন্তু আল্লাহ সেই দিকে লক্ষ্য করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সুবর্ণ এবার শ্রবণে গেল করিয়া। হযরত ইকরামা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতি সপ্তাহে একবার ওয়াজ করো, আপনাদের যাই বলে, ইচ্ছা হলে 2 বার করতে পারো, তাতে কোনো বাধা দেওয়ার নাই, কিন্তু 3 বারের বেশি ওয়াজ করো না, তোমাদের আমি বইলা যাই। তোমরা মহাগ্রন্থ কোরআন মসজিদ থেকে মানুষকে কৃতজ্ঞতা করিও, ওরে বিতুঞ্চা করিও করোনা। তোমরা কোন সময় এমন করো না, মানুষ কোন কাজে নিয়োজিত থাকে যাইয়া।
তোমরা কোনো সময় এমন করো না যে মানুষ কোনো কাজে নিয়োজিত থাকে তখন তোমরা কাজের ব্যাঘাত ঘটিয়ে সেই স্থানে গিয়ে ওয়াজ শুরু করবে। এ ধরনের কোনো ওয়াজ মাহফিল করবে না। যেখানে মানুষ বিরক্ত হচ্ছে, কাজ করতেছে, তোমরা সেখানে হাদিস শুরু করলে তাদের কাজের বিঘ্ন ঘটতেছে, এরকমটা কোনো তোমরা করো না। নবী এই শিক্ষাও দিয়ে গেছে। এমন হলে তারা ওয়াজ নসিহতের প্রতি বিতঞ্চা হয়ে পড়বে, ওয়াজ নসিহত তারা শুনবে না। এমন তো অবস্থায় বরং চুপ থেকো। যদি এরকম কোনো জায়গায় ঘটে, তারপর যখন তাদের ওয়াজ শোনার আগ্রহ দেখা দেয় এবং তারা তার জন্য তোমাদের উপর দাবি জানাতে আরম্ভ করে, তখন তোমরা ওয়াজ করিও। অবশ্য ছন্দ ও তাল মান মিলের বাক্য হতে বিশেষভাবে সেই পরহেজ করিও তোমরা। সাহাবী একরামা বললেন, কারণ আমি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ও তার সাহাবা কেরামকেও ওয়াজ নসিহত করতে দেখেছি। তারা ওইভাবেই ইচ্ছাপূর্বক বাকসমূহ বানিয়ে নিয়ে কোনো সময় কথা বলতেন না। mana enak di